নমস্কার, নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাকে স্বাগতম। দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁকড়া রান্না করব। প্রথমে আমি একটা বাটিতে অর্ধেক পরিমাণ পানি নিয়েছি, সেখানে কাঁকড়াগুলোকে দিয়ে দেব। গ্যাসের চুলায় 5 মিনিট গরম করে নেব, যাতে পরিষ্কার করতে সহজ হয়। আর দেখুন 5 মিনিট গরম করার ফলে কি অবস্থা হয়েছে। এগুলোকে আমি নরমাল পানিতে দিয়ে দেব এবং এগুলোকে ভালোভাবে পরিষ্কার করব। এভাবে সব কাঁকড়াগুলোকে অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার হয়ে গেছে। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে অন্যান্য যে কাঁকড়ার সাথে রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে এগুলোকে আমি সবগুলোকে সাজিয়ে নেব। এখানে আমি কয়েকটা রসুন নিয়েছি প্রথমে, তারপরে আমি খোসাগুলোকে ফেলে দিচ্ছি। নিয়েছি মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ, এখন আমি পরিষ্কার পানিতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রসুনগুলোকে দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। এখানে আমি ছোট সাইজে মরিচ নিয়েছি। এরকম মরিচগুলো অনেক ঝাল হয়ে থাকে, আপনারা চাইলে বড় মরিচ দিয়েও করতে পারেন। কাঁকড়া রান্নাতে এরকম ছোট সাইজে মরিচগুলো দিলে একটু খেতে অনেক বেশি মজা লাগে, তাই আমি এরকম ছোট মরিচগুলো নিয়েছি। আর আরও নিয়েছি আমি টক পাতা, রসুন এবং কাঁচা লঙ্কাকে একসাথে দিয়ে ঘষে নেব।
হালকা করে ধনিয়া দিয়ে দিচ্ছি। ভালোভাবে ঘষা হয়ে গেলে আমি এগুলোকে একটা বাটিতে রেখে দেব। তারপরে আমি পেঁয়াজটিকে স্লাইস করে নেব। দিয়ে দিচ্ছি লবণ 2 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ। একটা আলু নিলাম কাঁকড়ার সাথে রান্না করার জন্য। আমি এটাকে মিডিয়াম সাইজে কেটে নেব। আলুটা কেটে নেওয়া শেষ। এবারে আমি আলুটাকে খুব সুন্দর করে ধুয়ে আমি এক পাশে রেখে দেব। গ্যাসের চুলায় আমি একটি পাত্র নিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে দেব। তেলটাকে কয়েক মিনিট গরম হতে দেব। তারপর তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ, রসুন, মরিচ এবং অন্যান্য উপকরণগুলো প্রথমে আমি তেলে ভেজে নেব। আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবং ভাজা হয়ে গেলে আমি কাঁকড়া এবং আলু আমি এখানে দিয়ে দেব। এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবং কিছুক্ষণ এই অবস্থায় রেখে দেব। তারপর একটু হালকা পানি দেব। দেওয়া হয়ে গেলে এই অবস্থায় 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে মাছে মশলা দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি টক পাতা। টক পাতা এবং মাছের মশলাকে ভালো করে মেশানোর জন্য আমি উপর নিচে সবগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 5 থেকে 8 মিনিট রেখে দেব এবং কিছুক্ষণ পর আমাদের রান্নাটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং কাঁকড়া তরকারি কিন্তু খেতে অনেক মজা। অবশ্যই আপনাদের বাড়িতে একবার তৈরি করে দেখবেন। আজকে আমাদের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।